ভূত চতুর্দশীর সাথে যে পৌরাণিক কথা আছে আর তার সাথে কেরালার এক পৌরাণিক কথার বেশ অনেকটা মিল আছে। আর এমনিতেও কেরালায় ভূত চতুর্দশী বা কালী পূজা কোনোটাই পালিত হয় না, আর না খাওয়া হয় 14 শাক, আর না জ্বালা হয় 14 প্রদীপ। আর যেখানে জবা ফুল ছাড়া কালী পূজা অসম্পূর্ণ, সেখানে না কেরালায় জবা ফুল কোনো পূজাতেই ব্যবহার করা হয় না। সে যাই হোক, আপনাদের এবার পৌরাণিক কথা দুটির কথা বলি। ভূত চতুর্দশী কেন পালন হয় আর কেরালার কোন পৌরাণিক কথার সাথে তার মিল পাওয়া যায়? পৌরাণিক কথা অনুসারে ভগবান বিষ্ণু অসুর রাজা বলি বা মহাবলীকে যখন পাতালে পাঠিয়ে দেন এবং তাকে অনুমতি দেন 10 দিনের জন্য তার নিজের রাজ্য কেরালাতে বেড়াতে আসার, আর সেই উপলক্ষে কেরালার প্রধান উৎসব ওনাম পালিত হয়। আর ভূত চতুর্দশীর পৌরাণিক কথাটাও কিছুটা একই। অসুর রাজা বলি তার সাঙ্গপাঙ্গ অর্থাৎ ভূত প্রেতদের নিয়ে এই ভূত চতুর্দশীর দিন মর্তে বেড়াতে আসেন বা পূজা নিতে আসেন, তাই তাদেরকে স্বাগত জানানোর জন্যই ভূত চতুর্দশীর দিনে বাড়ির সামনে প্রদীপ জ্বালানো হয়।